তিন সন্তানের বাবা সে নাকি ছাত্র দল করে। আরে ছাত্র দলের জনশক্তিরা তো আকাল হয়েছে, তিন সন্তানের বাবাও ছাত্র দল করে। কেমন ছাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না, কারণ তুমি টুকাই, তুমি ছাত্র দল না। আমি আন্দোলনের শিকড় অনেক গভীরে। যদি মনে করেন সিংহের লেজ দিয়ে আপনি কান চুলকাবেন, তাহলে বড় ভুল হয়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে পারবেন না। যেখানে বসে থাকবেন তার নিচে একটা লাঠি থাকবে, সুযোগ পেলেই চাঁদাবাজকে লাল করে দেবে। জামায়াত শিবির কর্মীরা গুপ্ত নয়, 17 বছর যারা বিদেশে লুকিয়েছিল তারাই গুপ্ত। ঝিনাইদহে এই মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে পরওয়ার বলেন, উপদেষ্টা পরিষদে তাদের গুপ্ত উপদেষ্টা ছিল যারা এই সরকারের মন্ত্রীও হয়েছেন। জামায়াত নেতার অভিযোগ, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের পথে ফিরে যাওয়ার মতো কর্মকাণ্ড করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্রদলের নেতাকর্মীদের হায়নার মতো লেলিয়ে দেয়া হচ্ছে। পরওয়ার জানান, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ছাত্র দল যে একটা মূর্খদের সংগঠন সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। আপনাদের আগের ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে তারা সামান্য একটা এডিটেড ফটোকার্ড নিয়ে তারা ডাকসুর প্রতিনিধিদের শাহবাগ থানার ভিতরে হামলা করেছে এবং তাদেরকে আহত করেছে। তো ছাত্রলীগের নেতাকর্মীরা সামান্য একটা ফটো এডিট করে দিয়েছে, তারা এটা লুফে নিয়েছে। তো দর্শক, সেই ফটোকার্ডে কী ছিল সেটা একটু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই, এবং ছাত্রদল শিবিরের যে সংঘর্ষ হলো এখানে কে বিজয়ী হয়েছে সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিউমার স্ক্যানারের তাদের একটা পোস্ট। আমি আগে আপনাদের মূল পোস্টকারীর ইয়েটা দেখায়। আপনারা এই পাশে দেখেন যে মূল পোস্টকারী, এর নাম হচ্ছে এহসান চৌধুরী। ইনি লিখেছেন হচ্ছে, অতিরিক্ত ধর্ষণের ফলে জাইমা রহমানের পেটে খাম্বা তারেকের সন্তান। এটা হচ্ছে এহসান চৌধুরী নামে একজন পোস্ট করছে। এখন এটা কে সেটা আমরা কেউ জানি না। তো এই পোস্টকে কেন্দ্র করে এই ছাত্রলীগের অরণ্য আবির এখান থেকে ওই পোস্টটা স্ক্রিনশট দিয়ে নিয়েছে, আর এই ডাকসুর নেতা আবদুল্লাহ আল মাহমুদের নাম এখানে শুধু লাগিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মূল পোস্টকারী কিন্তু এহসান চৌধুরী। এহসান চৌধুরীর নামের উপরে এখানে শুধু আবদুল্লাহ আল মাহমুদের নাম লিখে দিয়েছে। দেওয়ার পরে সে আবার এটা শেয়ার দিয়ে পোস্ট করছে এইভাবে যে, দেখা যাক বিএনপি এই শিবির কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা, বিস্তারিত কমেন্টে। মানে অরণ্য আবির এভাবে উস্কে দিয়েছে ছাত্রদলকে যে বিএনপি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে কিনা, দেখা যাক এবার। এই পোস্ট দেওয়ার সাথে সাথে এরা কোনো যাচাই বাছাই না করে, এই মূর্খরা যাচাই বাছাই না করে শিবিরের এই নেতার উপরে হামলে পড়ছে। আর এই শিবিরের ওই নেতার আইডিতে গিয়ে ঢুকে আগে দেখ সে পোস্ট করেছে কিনা, কয় ঘন্টা আগে পোস্ট করা, তার আইডিতে এরকম কোনো পোস্ট করা ছিল কিনা, আর সে ডাকসুর নেতা এরকম একটা ফালতু পোস্ট করবে। এই মূর্খরা সেগুলো বোঝে না। এই মূর্খরা না বুঝে সে যখন এই শিবিরের এই নেতা যখন থানায় গেছে জিডি করতে যে আমার নামে মিথ্যা হ্যারাস করা হচ্ছে, তখন ছাত্রদলের এই মূর্খরা গিয়ে একেই পিটাচ্ছে। এই হলো ব্যাপার। তো দর্শক, এটা কি শুধু এই ছাত্রলীগের যে কর্মীরা আছে এবং ছাত্রদল সেজে যারা আছে এরা কি শুধু এই জাইমা রহমান বা তারেক রহমানকে নিয়ে ফটো এডিট করে? না, এরা জামাত শিবিরের বিরুদ্ধে এরকম উস্কে দেয়। কিন্তু জামাত শিবির কি কখনো এরকম উস্কানিতে পা দিয়েছে? আপনারা স্ক্রিনে কিছু ছবি দেখেন, জামাতের আমিরের সাথে কাকে কাকে লাগিয়ে দিয়েছে, তারপর ডাকসুর নেতাদের সাথে লাগিয়ে দিয়েছে। মানে ইচ্ছা মতো যাদের সাথে কোনোভাবে এটা শয়তানও পরিকল্পনা করতে পারে না, শয়তানও এরকমভাবে এডিট করতে পারে না, করবে না শয়তানও। কিন্তু এরা এগুলো করেছে জামাতের আমিরের সাথে, তারপরে ডাকসুর নেতাদের সাথে, অন্যান্য রাজনৈতিক ইয়েদের সাথে, এনসিপির নেত্রীদের এইভাবে এরা ফটো এডিট করেছে, যাতে করে জামাত শিবির এনসিপি এরা উস্কে দেয় যে ছাত্র দলের বিরুদ্ধে লাগে। তো এগুলো কে বানায়, কি করে, এগুলো তো পুলিশ দেখে না।
পুলিশ না দেখে শিবিরের ওই কর্মীকে ছাড়ে না, সারা রাত ধরে আটকে রাখে, কিন্তু সাদিক কায়েম তাদেরকে ছেড়ে না নেওয়া পর্যন্ত বাসায় আসেনি। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের রাজনীতির, ছাত্র রাজনীতির 55 বছরের ইতিহাসে এক বিরল অধ্যায় সূচনা করলেন, এক বিরল এক্সাম্পল সৃষ্টি করলেন সাদিক কায়েমরা শিবির। দর্শক, পরিপূর্ণ বিজয় নিয়ে ঘরে ফিরেছে শিবির। বলছি, ডাকসু নেতা এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে পরিকল্পিত হামলা তারেক জিয়ার এবং সালাউদ্দিন আহমেদের নির্দেশে এবং পুলিশের যে নাটক আমরা দেখলাম, এক পুলিশি রাষ্ট্র, এই সব ঘটনার ফিনিশড সমাধান শিবির পরিপূর্ণ বিজয় নিয়ে ঘরে ফিরেছে। হ্যাঁ, এখানে যে ছাত্রদল যে থেমে যাবে, এখানে নাকারের চুবানি বা পরিপূর্ণ পরাজিত হয়ে তা না, থেমে যাবে না। ছাত্রদল এভাবে পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাতে চাইবে এবং যতক্ষণ পর্যন্ত না ছাত্রলীগ স্টাইলে তারা ক্যাম্পাস দখল করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত না ছাত্রদল গেস্ট রুম, গণরুম এগুলো চালু করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা এ ধরনের সন্ত্রাস চালিয়ে যাবে। কিন্তু এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর যে হামলা, থানায় মব সন্ত্রাস, এই ঘটনার ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল রেজাল্ট আমরা পেয়েছি। এখানে শিবির 100তে 100, বিএনপি ছাত্রদল পরাজিত হয়ে পিছু হটেছে, শিবির শতভাগ জিতে গেছে। দর্শক, কি ঘটনা দেখেন। প্রথম কথা হচ্ছে যে ছাত্রদল নিজেরাই ভুয়া স্ক্রিনশট বানালো এবং দেখেন কতটা নোংরা। শিবিরের বিরুদ্ধে অপরাজনীতি করতে যে জিয়াউর রহমান, জাইমা রহমান, খালেদা জিয়া, এদেরকেও মিনিমাম সম্মান দিচ্ছে না ছাত্রদল। কারণ ছাত্রদল নিজেরাই জিয়াউর রহমান, জাইমা রহমান, তারেক জিয়া এদেরকে নিয়ে নোংরা কুরুচিপূর্ণ ফটোকার্ড বানায়, স্ক্রিনশট বানায়। এটা ছাত্রদল বানায় কি জন্য? শিবিরের বিরুদ্ধে অপরাজনীতি করা যায়। মানে এটা হচ্ছে এরকম যে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মা বাবার পর্ন ভিডিও বানানো, এই কাজ ছাত্রদল করছে। কতটা জঘন্য হতে পারে! এই যে জাইমা রহমানের নামে যত অশ্লীল ফটোকার্ড দেখেন, এগুলো সব ছাত্রদল বানায়। কেন? যাতে এগুলো দিয়ে শিবিরকে ফাঁসানো যায়। কিন্তু এইসব ছোট লোকই, এইসব থার্ড ক্লাস চালাকি এই আধুনিক যুগে চলে না। এটা এআই এর যুগ। আপনি এআই দিয়ে এখন বিশ্ব জয় করা হয়, আর আপনি আসছেন এআই দিয়ে ভুয়ো ফটোকার্ড বানিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে। গাধা কোথাকার! এটা কি সম্ভব না? যার ফলে আপনারা দেখেছেন যে এরা মব করেছে, শিবির মব প্রতিহতের চেষ্টা করেছে এবং ছাত্রদল পুরো জাতির কাছে মববাজ হিসাবে প্রমাণিত হয়েছে। এবং থানায় হামলা করে ছাত্রদল এটা প্রমাণিত করেছে যে বাংলাদেশ একটা মগের মুল্লুক, একটা আনসিভিলাইজড দেশ। এদেশে কোনো আইনের শাসন নেই, এদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নেই, এদেশে কোনো প্রধানমন্ত্রী নেই। একটা রগ স্টেটের মতো একটা বিশৃঙ্খল একটা রাষ্ট্র। এটা হচ্ছে রিয়ালিটি। তো দর্শক, এই জায়গায় শিবির যেটা করেছে, হ্যাঁ, শিবিরের ছেলেরা থানায় অভিযোগ করতে যায়, আশ্রয় নিতে যায়, সেখানে তাদেরকে আটক করে ছাত্রদল পুলিশ, এই পুলিশ এগুলো সব ছাত্রদল করার লোকজনকে পুলিশের চাকরি দিয়ে এখানে এখন প্রদান করা হয়েছে। এদের আচার আচরণ একদম আওয়ামী ছাত্রলীগ পুলিশের মতো, সেই বিপ্লব কুমার এবং হারুনদের মতো এখন ঢাকার ওসিরা কাজ করছে, সেম। তো দর্শক, এই জায়গায় শিবিরের ছেলেরা ধানমন্ডি থানায় গিয়েছে, বাকবিতণ্ডা করেছে দফায় দফায় এবং তারা স্লোগান দিয়েছে থানার মধ্যে এবং তাদের কর্মীকে তারা না নিয়ে তারা সেখান থেকে আসেনি। তো কয়েকটা ঘটনা ঘটেছে। প্রথম কথা হচ্ছে যে ছাত্রদল দুঃখ প্রকাশ করেছে মবের জন্য। দুঃখ প্রকাশ করলে হবে না, এবং পুরো জাতি দেখেছে যে ছাত্রদল কি, এবং তারা যে ছাত্রদল এবং সমস্ত ফ্যাক্ট চেকিং যত প্রতিষ্ঠান আছে সবাই এটা প্রমাণ করেছে যে না, এখানে এই শিবিরের কেউ এইসব স্ক্রিনশট এগুলো তার সাথে তারা জড়িত না, এগুলো তাদের নামে বানানো হয়েছে। কারা বানিয়েছে? ছাত্রদল, কখনো ছাত্রলীগ এগুলো প্রচার করেছে। তো এটা পুরো জাতির সামনে প্রতিষ্ঠিত হয়েছে। এটি তো শিবিরের বিজয়। আর দ্বিতীয় হচ্ছে যে শিবিরের যে ছেলেকে পুলিশ আটক করেছিল, যেটা একটা বিরল ইতিহাস, যে থানায় যিনি আশ্রয় নিতে যান তাকে আটক করে, এটাকে বলে মগের মূল্য। দেশে কোনো আইনের শাসন নেই, অথচ যারা মব করে থানায় হামলা করে তাদেরকে কিছুই করা হচ্ছে না, সাংবাদিক পেটায় তাদেরকে কিছুই করা হচ্ছে। তো দর্শক, এই জায়গায় সেই ছেলেকে শিবির ছাড়িয়ে এনে তারপরে বাসায় এসেছে এবং সাদিক কায়েমরা আলহামদুলিল্লাহ বলে এতে ফেসবুক পোস্ট দিয়েছেন। মাহমুদ এখন মুক্ত। একটি প্রমাণিত মিথ্যার উপর দাঁড়িয়ে রাজনৈতিক এজেন্ডা এবং সেটিং এর অপচেষ্টা দিন শেষেই ব্যর্থ হয়, যেমনটা ছাত্রদলের প্রমাণ দিল। স্বেচ্ছায় থানায় গিয়ে আইনি আশ্রয় চাইতে যাওয়া ঢাবি শিক্ষার্থী মাহমুদকে নিয়ে পুলিশ বিকেল থেকে ভোর 4টা পর্যন্ত 12 ঘন্টা থানায় রেখে জিডি গ্রহণ না করে উল্টো হয়রানি করে নাটক সাজানোর যে ভয়ঙ্কর চেষ্টা করছে, সেটি সরাসরি ফেসিবাদী পুলিশের প্যাটার্নের পুনরাবৃত্তি। তো এই যে পুলিশের আচরণের মাধ্যমেই প্রমাণিত হয় যে এগুলো সব তারেক জিয়ার নির্দেশে হচ্ছে
দুপুরেই প্রমাণ হয়েছে যে ফটোকার্ডটি ভুয়া। এদিকে রাতভর জলঘোলা করে ছাত্রদল তার আসল রূপ সবার কাছে দেখিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভিসি, প্রক্টর ও পুলিশকেও দেখালাম চিরচেনা পুরনো রূপ দেখলাম। যারা মাহমুদের পক্ষে কথা বলেছেন এবং জুলুমের প্রতিবাদ করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। দিন শেষে কি হলো যে মাহমুদ মুক্ত এবং শিবিরের ছেলেরা কেউ এইসব স্ক্রিনশটের সাথে জড়িত নয়, আর ভুয়া ফটোকার্ডের সাথে, নোংরামির সাথে জড়িত নয়, এটাও প্রমাণিত হলো। আবার ছাত্রদল সন্ত্রাসী হিসাবেও প্রতিষ্ঠিত হলো এবং এবি জুবায়ের মোসাদ্দেক কি এটা টের পাবে। ওরা আরো কয়েক গুণ শক্তি নিয়ে ফিরবে। ওদেরকে মৃত্যু ছাড়া, আর মৃত্যুর পর আল্লাহ ওদেরকে জান্নাত দিবেন, শাহাদাত ছাড়া এবি জুবায়ের মোসাদ্দেককে, সালাউদ্দিন আম্মারদেরকে পৃথিবীর কোনো শক্তি 1 সেকেন্ডের জন্য থামাতে পারবে না। এবি জুবায়ের মোসাদ্দেকের কলিজা কয়েক কেজি। ওরা হাসিনার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করেছে আপনারা জানেন না। সালাউদ্দিন আম্মার, এবি জুবায়ের মোসাদ্দেক, এই 3 জন হচ্ছে তারেক জিয়ার আতঙ্ক। ওইরকম সাদিক কায়েম, সিবগাতুল্লাহ সিবগা, হাসনাত নাহিদ, ওই 6-7 জন সমন্বয়ক যেরকম পুরো হাসিনার বিশ্বব্যাপী মসনদ তছনছ করে দিয়েছে, তারেক জিয়া এই 3 জনকে ভয় পায়। থানায় মব করেছে ছাত্রদল, মজা নিয়েছে পুলিশ, এবং ক্যাম্পাসে কোনো সন্ত্রাস, দখলদারিত্ব প্রশ্রয় দিবে না শিবির। স্পষ্ট করে এসএ ফরহাদ, সাদিক ক্যামেরা বলেছে। পুলিশের যে ঘৃণ্য আচরণ পুরো জাতি দেখেছে। এতে বিএনপি যে একটা মবের শাসন চালাচ্ছে, বিএনপি যে বাংলাদেশকে মবের মুল্লুক বানিয়েছে, এটা পুরো জাতির সামনে স্পষ্ট হলো। তো দর্শক, দিন শেষে ওরা দুঃখ প্রকাশ করছে এবং সবাইকে শান্ত থাকতে বলছে ইত্যাদি ইত্যাদি। এবার যে ইস্যু নিয়ে এত সন্ত্রাস, এত জঘন্য রূপ দেখালো, তো কি প্রমাণিত হলো যে না এটা মিথ্যা? এখন পুলিশের ভেরিফিকেশনে প্রমাণিত হলো। এটা এটিএম আজহারুল ইসলামের মতো একটা বিষয়, যে এটিএম আজহারুল ইসলাম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত নন রাজাকার, নন অপরাধী। একদম আদালত ঘোষণা দিয়েছে যে বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সব মিথ্যা, একটা প্রমাণিত না। তো এখন শিবিরের ছেলেরা রাষ্ট্রীয়ভাবে পুলিশের মাধ্যমে ভেরিফাইড সার্টিফিকেট প্রাপ্ত যে তারা নিরপরাধ, তারা কোনো ফটোকার্ড কিংবা স্ক্রিনশট এগুলোর সাথে তারা জড়িত না। তো দর্শক, এইভাবে ছাত্রদলকে নাগানি চুবানি খাওয়ানো বা ক্ষমতাসীন সংগঠনকে পিছু হটানো এবং রাষ্ট্রের মাধ্যমে সার্টিফিকেট এবং থানাকে এভাবে ডিল করা, এটা 1971 সালের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে কখনো এরকম ঘটেনি। এটা একটা ইতিহাস। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।